বিএনপি ক্ষমতায় এলে রাজনীতিতে প্রতিহিংসা, মারামারি, সন্ত্রাসী থাকবে না। সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। তাই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রেখে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান দলটির সিনিয়র নেতারা। এছাড়াও অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে বিএনপির নামে ভুল তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। শনিবার দুপুরে রাজধানীর সিরডাপে বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ এবং জাতীয় নিরাপত্তা ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠক। এ সময় পতিত ফ্যাসিবাদ দেশের নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। সেই ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না, তারা বাংলাদেশে কোনোদিন বাংলাদেশিদের জন্য রাজনীতি করেনি। তাদের গোড়া আর এক জায়গায়, তারা মরিয়া প্রমাণ করিল তাহাদের গোড়া কোন জায়গায়। এদিকে নয়াপল্টনে জাসাস আয়োজিত 24 গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, যেখানেই চাঁদাবাজি হচ্ছে সেখানেই উদ্দেশ্যমূলকভাবে বিএনপির নাম দিচ্ছে একটি দল। যেখানেই খুন, লুটতরাজ, চাঁদাবাজি, সেখানেই বিএনপির নাম বলছে একটি দল। উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিএনপিকে আজকে জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে খুলনায় এক আয়োজনে দলের সিনিয়র নেতারা অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে লুটপাট করবে এমন মনগড়া তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। আজকে অদ্ভুত সব কথা শুনি। নির্বাচন এর আগে শুনতাম যে এখন নির্বাচন দেওয়া যাবে না, কেন? নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় এসে লুটপাট করবে। আরে ক্ষমতায় যাওয়ার আগেই তারা এই ধরনের অনুমান নির্ভর কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। শিক্ষা নিয়ে আর কাউকে রাজনীতি করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। এই শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য সর্বোচ্চ কাজ করা হবে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।